আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দুবাইতে অনেক বৃষ্টি হইতেছে আর আমার দেবর দেশ থেকে চিনি হাঁস নিয়ে আনছে। তো আপনাদের এই জন্য আজ তো দেখাতে পারি না, তো কাটাই ছিল, আমি পরিষ্কার করে নিছি। তো হাঁসটা কিভাবে রান্না করি তো সবাই দেখবেন, খেতে অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে। আর বৃষ্টির সময় তো হাঁস খেতে অসাধারণ লাগে। তো এখন আমি হাঁসটা বানাবো, তো চলুন। হাঁসটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিব কিছু গরম মশলা তেলের উপরে। আরো গরম মশলা দিয়ে দিলাম, একটু ভাজা হলে আর কি খেতে ভালো লাগবে, ঘ্রাণটা অনেক সুন্দর আসবে এভাবে দিলে। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে পেঁয়াজ মরিচ ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিছি। এখন পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, এই জন্য এরকম। পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর হাঁসের মাংস বন্ধুরা কষিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মিক্স করে দিব। মাংসটা আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে একটু পর পর ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিব কিছু পাকা টমেটো। আর টমেটো দিলে বন্ধুরা কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আপনারা পছন্দ না করলে দিবেন না, পছন্দ করলে দিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো আমি আবারও সবকিছু মিক্স করে দিব। আর হাঁসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখনই কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। আমি ভালো করে সবকিছু মিক্স করে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখেন হাঁসটা আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিছি। আর কষানোর পরে হাঁসের মাংসের কালার দেখেন, কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। তো আপনারা এভাবে ভালো করে হাঁসটা কষিয়ে নেবেন। আর আমি হাঁসের ভিতরে দুইটা আলু দিয়ে দিব। আলু দুইটা আমি কেটে ধুয়ে রাখছি। আর যে কোনো মাংসের ভিতরে আলু দিলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর আপনার ভাইয়া খুবই পছন্দ করে মাংসের আলু। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, মাংসের আলু দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এখন আলুটা দিয়ে আমি আরো একটু কষিয়ে নিব ভালো করে। আর এখন শীত চলে যাইতেছে, যার যার হাঁস খেতে ভালো লাগে পছন্দ করেন তো খেয়ে নিবেন। শীতের সময় হাঁসের টেস্টটা কিন্তু বন্ধুরা দ্বিগুণ থাকে। গরমের সময় খেতে ভালো লাগে কিন্তু অত ভালো লাগে না শীতের সময় খেতে যতটা ভালো লাগে। তো বন্ধুরা আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা পাতিলে গরম পানি করে নিছি।
গরম পানি দিলে কিন্তু তরকারির বা মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আপনারাও যদি পারেন, সম্ভব হয়, তাহলে এইভাবে গরম পানি করে দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। এখন মিক্স করে নিব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা, আমার হাঁস রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরা পাউডার দিলে বন্ধুরা অসাধারণ একটা ঘেরান আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের হাঁস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইভাবে রান্না করে একবার হলে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো আমি জিরা পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে দিছি। আর দেখেন হাঁসের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর আপনারাও শীত এখন আছে, তো ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর রাজা হাঁস বলেন, চিনি হাঁস বলেন, পাতি হাঁস বলেন, সব হাঁসই খেতে অসাধারণ লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।